ইন্ট্রো দেখে বুঝেই গেলে যে স্নিগ্ধার বার্থডে সেলিব্রেশন। এটা ছিল 3 তারিখে, যেদিন ওর আসল বার্থডে ছিল। সেদিন বাড়িতে ছোট্ট করে একটু আয়োজন করেছিলাম, কিন্তু পড়ছিল প্রচণ্ড বৃষ্টি, এত ঝড় বৃষ্টি। তার মধ্যে ওর ফ্রেন্ডরা দেখো সব রেনকোট পরে চলে এসেছে। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। তারপর একে একে সবাই আসতে শুরু করেছে। আর আমি সেদিন বেশি কিছু আয়োজন করিনি, লুচি, মাংস, মিষ্টি এই করেছিলাম। এর থেকে বেশি আমি কিছু করতে পারিনি, কারণ একা হাতে সব কিছু করা আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে না। তারপর সবচেয়ে বড় কথা, আমার শরীর ভালো যায় না। আর এদিকে দেখো আমি একা হাতে যে পারছি না তার প্রমাণস্বরূপ সব কিছু দেখিয়ে দিচ্ছি। আমার বান্ধবীরা এসে নিজেরাই লুচি বেলছে, লুচি ভাজছে, আটা মাখছে, সমস্ত কিছু নিজেরাই করছে। এমনকি খাবার সার্ভ থেকে শুরু করে সমস্ত কিছু ওরা করেছে। এতটাই ভালো বন্ধু বান্ধবী হয়েছে আমার। শুধুমাত্র আমার মেয়ের জন্য এগুলো আমি পেয়েছি। আর মেয়ের জন্মদিনে এসে দেখো সবাই কাজ করছে, আমি হয়তো একা এদিক ওদিক ছোটাছুটি করছিলাম, কিছুই করছিলাম না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার প্রচণ্ড টেনশন হচ্ছিল, ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছিল। তার মধ্যে আমার ছোট ভাই আসছিল, কারণ মেয়ে তো জানোই, দুপুরবেলার ভিডিওটা তোমরা দেখেছো, সবসময় মামা মামা করছিল, মামা মামা করে মাথা খেয়ে ফেলছিল। যতক্ষণ না ওর বন্ধুবান্ধবী বাড়িতে ঢুকেছে তার আগ পর্যন্ত মামা মামা করে যাচ্ছিল। এদিকে আমি চিকেনটা করে রেখেছিলাম, চিকেনটাও খুব একটা ভালো হয়নি, ঝড় বৃষ্টি দেখে মাথা কাজ করছিল না। আর এই কেকটা নেওয়া হয়েছিল স্নিগ্ধার জন্য, এটা হলো 3 তারিখের কেক ছিল। আর এদিকে দেখো ফুলকো ফুলকে লুচি ভাজা হচ্ছে, মানে সবাই কাজ করেছে, আর সবাই খুব আনন্দ করেই কাজ করেছে। তাতে কারো কোনো কষ্ট নেই যে সুরভির বাড়িতে গেলে কাজ করতে হবে, এরকম কোনো ব্যাপার না। সবাই এসে কাজ করে, সবাই এরকম মিলেমিশেই আমরা কাজ করে আমার বাড়িতে খুব এনজয় করেই সময় কাটানো। তানি দিয়ে এদিকে চুপচাপ কাজ করছে, আর হাসছে, কেন হাসছে জানি না, আর যদিও বা জানি সেটা বলবো না। যাই হোক, এদিকে হচ্ছে দেখো আমি এতটাই মানে ব্যতিগ্রস্ত আর এতটাই চিন্তাগ্রস্ত যে মেয়েকেও কিন্তু আমি রেডি করিনি। তানি দিয়ে এসে মেয়েকে ড্রেস থেকে শুরু করে সমস্ত চুল টুল সব বেঁধে দিয়েছে। আর আমরা যেই বাড়িতে থাকি সেই বাড়ির যে মালিক মানে কাকিমা, ওই কাকিমা চলে এসেছে, কাকুও চলে এসেছিলো, সবাই এসেছিলো, সবাই এসে স্নিগ্ধাকে আশীর্বাদ করেছে। এটা আমার খুব ভালো লেগেছে। আর স্নিগ্ধার বাবা এদিকে কি করছে, সেই যে গেছে আর আসে না, কেন আসে না আমি জানিই না। তারপরে বুঝতে পারলাম যে সে রিটার্ন গিফটের জন্য গিফট প্যাকিং করতে চলে গেছিলো। আমাকে এসে বলছে আমি এগুলো করতে গিয়ে আমার অনেকটা দেরি হয়ে গেল। আমি বললাম তুমি যখন এগুলো করবেই তাহলে আগের দিন করে রাখতে পারতে। তো যাই হোক, সেগুলো বাচ্চাদেরকে দিয়েছে, আমারও খুব ভালো লেগেছে, আর আমার বরেরও এই জিনিসটা খুব ভালো লাগে। এবার দেখো ঘরে সবাই মিলে বসেছে, সব বান্ধবীরা কাজ করছে, আর আমি একটু ভিডিও করার জন্য এলাম। যদিও বা সেরকম ভিডিও করতে পারিনি, বললাম যে ওই যে চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলাম প্রচণ্ড। তো যাই হোক, ঝড়ঝাপটা পার করে আমার ভাই এসেছে, তার মধ্যে ওর গাড়ির টায়ার সেদিন পাংচার হয়ে গেছে, ভাবো তাহলে কি অবস্থা। আর আমি সত্যি কথা বলতে কেক কাটিংয়ের সময় ভিডিও শ্যুট বলো আর কিছু করো, আমি কিছুই করতে পারিনি। এমনকি কেক কাটিংয়ের সময়ও আমি থাকিনি, আমি ওই দরজার ওই কোণার মধ্যে দাঁড়িয়েছিলাম, বাইরে হয়তো কিছু একটা করছিলাম। আর আমার রাজকন্যাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে তানিদি। থ্যাংক ইউ তানিদি, স্নিগ্ধাকে একদম অন্যরকম লুকে দেখছে। আমি এখনই বাড়ি চলে যাবো, কিন্তু না না এটা মুরগি দিতে হবে, সবাই ওই যে মামা একটু খাইয়ে দিবে, তুমি সব ফ্রেন্ডদেরকে খাইয়ে দাও। এখন না ওইরকম ভাবে দাও না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এগুলো না হলে ভালো লাগে নাকি মা? এসো, তুমি ওই কাজ করো, আমাদের চলে আসো। এখন ফ্যানটা সুইচটা দিয়ে দাও। ওই যে বললাম আজকে আমি কাজের চাপে কিছুই করতে পারিনি, মানে কাজের থেকে বেশি কথা টেনশনে আমি ভিডিও শ্যুট করতে পারিনি। আর এখন তো বাড়ি যাওয়ার সময় সবার, আর স্নিগ্ধা কিছুতেই যেতে দেবে না ওর আন্টিকে, সেটাই বলছিল। তো কেমন লাগলো ব্লগটি কমেন্ট করে জানিও।